এই আইসির কথা আজকে একটা ভুলভাল মেডিকেল সার্টিফিকেট দিয়ে তিনি নাকি 4 দিন না 5 দিন তাকে নাকি বেড রেস্টে থাকতে বলেছে চিকিৎসক। আমি দায়িত্ব নিয়ে বলছি এই ভুয়ো একটা এই চিকিৎসক যা লিখে গেছেন এটা কোনো বেস নেই। তিনি পার্টি অফিসে যেতে পারছেন কিন্তু তিনি পুলিশের কাছে আসতে পারছেন না। আমি আইসি সাহেবকে জিজ্ঞেস করতে চাই, আপনার কনস্টেবল আপনাকে মানবে, আপনার জুনিয়র অফিসাররা আপনাকে মানবে যে আমার ইন্সপেক্টর ইনচার্জ, আমার অফিসার ইনচার্জ যিনি ঢুকলে যাকে সেলাম করতে হয়, এই সেলামটা তো নিজেকে নিতে জানতে হবে, এই স্যালুটটা তো নিজেকে নিতে জানতে হবে। একজন পাড়ার ফচকে নেতা এবং সে নেতা না তিহার জেল খাটা আসামি, সে আমাকে বলার পর আমি কোনো স্টেপ নিতে পারছি না, আমি কগনিজেবল অফেন্সে এফআইআর করেছি অথচ আমি রাত্রেবেলা তাকে হিড় করে টেনে আনতে পারছি না। তাকে জেল হসপিটালে এনে রাখুন, জেলের মেডিকেশন সিস্টেমে রাখুন, তাকে জামাই আদর করে সামান করছেন না, উনি আসছেন না সেজন্য ওনাকে জামাই বরণ করে নিয়ে আসতে হবে নাকি? হিড় করে টেনে আনুন, ওনার কোনো রোগ হয়নি, উনি অ্যান্টিসিপেটরি বেল পাওয়ার জন্য উনি এখন নাটক করছেন, ইমিডিয়েটলি ওনাকে অ্যারেস্ট করুন। যদি উনি অ্যারেস্ট না হন, যদি আজকে শওকত মোল্লার মতো মানুষ অ্যারেস্ট না হন, যদি এই মুর্শিদাবাদের এই নেতার মতো মানুষ অ্যারেস্ট না হন, আর সবাইকে যদি আপনারা বাঘ, সিংহ, হনুমান এই সমস্ত বলতে থাকেন, তাহলে একটা কথা স্পষ্টভাবে পুলিশ প্রশাসনের জেনে রাখা উচিত যে আপনারা কিন্তু বিপদে পড়ে যাবেন যদি মানুষ আইনের ওপর থেকে আস্থা তুলে নেয়। অনুব্রত মণ্ডল কোনোভাবে আইনের ঊর্ধ্বে নয়, তাকে হিড় করে ডেকে টেনে এনে গ্রেফতার করুন, তবেই আমরা আইনকে মানতে রাজি।